জম্মু কাশ্মীরের কিশতওয়াড়ে জঙ্গিদের সঙ্গে সেনার গুলির লড়াই, গুলিবৃষ্টিতে জখম অন্তত ৮ জন সেনা জওয়ান। গভীর জঙ্গলে বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে থাকার আশঙ্কা রয়েছে। জঙ্গিদের খোঁজে ড্রোন ওড়ানো হয়েছে, স্নিপার ডগ নিয়ে চলছে ব্যাপক তল্লাশি। সূত্রের খবর, এই জঙ্গিরা জৈশ-ই মোহাম্মদের সদস্য বলে সন্দেহ। জম্মু কাশ্মীরের কিশতওয়াড়, যেখানে জঙ্গিদের সঙ্গে সেনার গুলির লড়াই, গুলিবৃষ্টিতে জখম হয়েছেন অন্তত ৮ জন সেনা জওয়ান। গভীর জঙ্গলে এখনো বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে থাকার আশঙ্কা করা হচ্ছে। জঙ্গিদের খোঁজে ইতিমধ্যেই ওড়ানো হয়েছে ড্রোন, স্নিপার ডগ নিয়ে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে। সূত্রের খবর, এই জঙ্গিরা জৈশ-ই মোহাম্মদের সদস্য বলে সন্দেহ করা হচ্ছে। এসআইআর শুনানির নামে হয়রানির অভিযোগ তুলে উত্তর ২৪ পরগনার ৩ জায়গায় বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। একই ছবি দেখা গেল মগরাহাট ও পূর্ব বর্ধমানেও। কোথাও গাছের গুঁড়ি ফেলে, কোথাও টায়ার জ্বালিয়ে চলল অবরোধ, বিক্ষোভ। এসআইআর পর্ব শেষ হতে আর মাত্র কয়েকদিন বাকি, কিন্তু এর শেষ লগ্নে এসে ক্রমশ বাড়ছে সাধারণ মানুষের ক্ষোভ। রবিবারও রাজ্যের বিভিন্ন জায়গায় দেখা গেল তারই প্রতিফলন। এসআইআর শুনানির নামে হয়রানির অভিযোগ তুলে এদিন উত্তর ২৪ পরগনার অশোকনগরে প্ল্যাকার্ড হাতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে চলে বিক্ষোভ। আমড়াগাছি গ্রামে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। এসআইআর নাম করে যে সাধারণ মানুষের হয়রানি করা হচ্ছে, সেই হয়রানির বিরুদ্ধে আমরা অবরোধ। ফার্স্ট টাইম যে হিয়ারিংয়ের কথা বলা হয়েছিল এসআইআর নাম করে, সেই হিয়ারিংয়ে সমস্ত বৈধ কাগজ জমা করা হয়েছিল এবং জমা করার পরে সাধারণ মানুষ ভেবেছিল আমরা মনে হয় এবার একটু স্বস্তি পেলাম। আমাদের গ্রামে টেকায় 40%। উত্তর ২৪ পরগনার আমডাঙ্গাতেও এসআইআর এর শুনানির নামে হয়রানির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান স্থানীয়রা। দরিয়াপুরে আমডাঙ্গা নৈহাটি রোডে টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ। নির্বাচন কমিশন আমাদের নামে যে অবৈধভাবে যেসব নোটিশ পাঠাচ্ছে, যার কারণে সাধারণ মানুষ এখন দুশ্চিন্তার মধ্যে। প্রতিদিন শয়ে শয়ে মানুষ আত্মহত্যা করছে। এরই পাশাপাশি এই একই অভিযোগে এদিন বিক্ষোভ চলে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটেও। ধামুয়ার শালিকা বাজারে পথ অবরোধ করেন স্থানীয়রা। প্রায় ২ ঘন্টা পর পুলিশ এসে অবরোধ তুলে দেয়। ২০০২ সাল থেকে ভোট দিয়ে আসছি। ভারতবর্ষে যে সরকার চলছে কি অবৈধ সরকার। আমি নির্বাচন কমিশনের কাছে জবাব চাই। নির্বাচন কমিশন কি মানুষের নিয়ে ছেলে খেলা করছে? হিয়ারিং এর নামে হয়রানির অভিযোগে রবিবার বসিরহাটেও বিক্ষোভ দেখান ভোটাররা। বসিরহাট কাটিয়াহাট রোডে গাছের গুঁড়ি ফেলে টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ। এসআইআর এর নাম করে রাজনীতি চলছে। মোদি এবং আমাদের অমিত শাহ যেভাবে আমাদেরকে এসআইআর চাপিয়ে দিয়েছে নির্বাচন কমিশনের মাধ্যমে, সেটা আমাদের পক্ষে সত্যি সত্যি অস্বস্তিকর। সাধারণ মানুষ থেকে বিএলওরা পর্যন্ত যেভাবে জীবন হারাচ্ছে, তাতে আমরা মনে করছি এসআইআরটা সুষ্ঠুভাবে হোক। এসআইআর এর শুনানির নামে হেনস্থার অভিযোগে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটেও টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। বাদশাহী সড়কে পথ অবরোধ করেন তারা। সমীরণ পাল, গৌতম হালদার, রানা দাস, এবিপি আনন্দ। বারুইপুরে মহিলা বিএলওকে মত্ত অবস্থায় মারধর করার অভিযোগ উঠল। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর অন্যদিকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মথুরাপুরের এক বিএলও। এসআইআর এর কাজের চাপে ব্রেন স্ট্রোকের অভিযোগ তুলেছে পরিবার। এসআইআর এর শুনানিতে ডাকা নিয়ে ক্ষোভ, আর সেই ক্ষোভই আছড়ে পড়ল বিএলওর ওপর। বারুইপুরে মহিলা বিএলওকে মত্ত অবস্থায় মারধর করার অভিযোগ উঠল ভোটারের বিরুদ্ধে। বারুইপুরে শঙ্করপুর ২ নম্বর পঞ্চায়েতের ২৬৭ নম্বর পার্টির বিএলও অনুপমা পাল। অভিযোগ, শনিবার এসআইআর এর কাজ করার সময় হঠাৎ সেখানে গিয়ে তার উপর চড়াও হন আমিন নস্কর। এই সময় একজন মদ্য ব্যক্তি যে আগের দিন মাত্র হিয়ারিং ফেস করে এসেছে, এবং সেই রাগটা সে আমার ওপরে, সে অফিসের স্টাফদের তো কাছে পায় না বা ইলেকশন কমিশন স্টাফদের কাছে পায় না, ফিল্ড লেভেলে আমাদেরকেই কাজে পায়। সেই জন্য সে এসে আকস্মিকভাবে কর্মরত পিছন থেকে আমাকে এসে মাথার পিছন সাইডটাকে হিট করেছিল। ওই অবস্থা আমি কোনো মতে, আমার নিকটবর্তী একজন কলিগের বাড়ি ছিল সেখানে জঙ্গলের রাস্তা দিয়ে সেখানে আমি চলে যাই। অভিযুক্ত আমিন নস্করকে গ্রেফতার করেছে বারুইপুর থানার পুলিশ। একদিকে বারুইপুরে ভোটারের মারে বিএলওর আক্রান্ত হওয়ার অভিযোগ, অন্যদিকে এই দক্ষিণ ২৪ পরগনাতেই আবার কাজের চাপে বিএলও অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ করল তার পরিবার। আরএন টেগোর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। রায়দিঘি বিধানসভার মথুরাপুর ২ নম্বর ব্লকের ১১০ নম্বর বুথের বিএলও মেহবুব রহমান মোল্লা, ডায়মন্ড হারবার গৌরীপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। শনিবার হঠাৎ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন তিনি। প্রথমে তাকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়, পরে স্থানান্তরিত করা হয় বাইপাসের ধারের হাসপাতালে। মানসিক ভাবনা হিসাবে মানসিক চাপের ওপর প্রেশার ও বেড়ে দিয়েছিল। আমরা প্রাথমিক চিকিৎসা করেছিলাম, তাতে উন্নতি হয়নি। তারপর আমরা ভর্তি করি।
হসপিটালে সে অবস্থা করার পরে এখন আমরা ইয়েতে নিয়ে এসেছি রবীন্দ্র হত্যাকারে। এই দুই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। দুদিন আগে বিএলওকে মারধর করলেন টিএমসির বিধায়ক ফারাক্কার মনিরুল ইসলাম, কিন্তু বিএলও সাহেব ভয় পেয়ে উনি এফআইআরে লিখলেন অজ্ঞাত ব্যক্তি। উনি সাহস করে মনিরুল ইসলামের নামটাও লিখতে পারলেন না। তাহলে ভেবে দেখুন যে কি ধরনের সন্ত্রাস আর হুমকি। এই মমতা ব্যানার্জি যিনি নিজে হুমকি দেন, তার ক্যাডারদের হুমকি দিতে বলেন, তার এমএলএ এমপিদের হুমকি দিতে বলেন, কিভাবে হুমকি দিয়ে এসআইআর স্তব্ধ করার চেষ্টা করছেন। জন্য দায়ী জাতীয় নির্বাচন কমিশন, যারা বিজেপির নির্দেশ অনুযায়ী রাজনৈতিক উদ্দেশ্য সাধনে বিজেপির কাজ করতে হচ্ছে তাদের। বিএলওকে এই কাজগুলো করাচ্ছে জাতীয় নির্বাচন কমিশন, পুরো বিজেপির দলদাস। প্রথম থেকে পরিকাঠামোর অভাব, টার্গেট হচ্ছে লোক কাটো, লোককে হ্যারাস করো, সেই ছুতোয় তার নামটা কাটা যাবে। একদিকে শুনানির নামে নাকানি চোবানি খাচ্ছেন ভোটারদের একাংশ, আরেকদিকে ভুগতে হচ্ছে বিএলওদের একাংশকে। সব মিলিয়ে তরজার শেষ নেই। রঞ্জিত হালদার, গৌতম হালদার, হিন্দোলদে, এবিপি আনন্দ। এসআইআর আবহে হিয়ারিং হয়রানির অভিযোগে দিকে দিকে জ্বলছে আগুন। আর এই আবহে এবার শুনানি কেন্দ্রে তলব করা হলো দক্ষিণ 24 পরগনার মথুরাপুরের তৃণমূল সাংসদ বাপি হালদারকে। সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাসকেও পাঠানো হয়েছে শুনানির নোটিশ। শুনানিতে ডাক পড়েছে মুর্শিদাবাদের আরেক বিধায়ক এবং প্রাক্তন শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেনকেও। গোটা ঘটনায় ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে এখন প্রবল চাপানোতর। রাজ্য জুড়ে এসআইআর এর শুনানি প্রায় শেষের দিকে। হিয়ারিং হয়রানির অভিযোগ দিকে দিকে। সাধারণ মানুষের একাংশকে চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে। চলছে প্রতিবাদ, কোথাও কোথাও প্রতিবাদের নামে আবার গুন্ডামিও চলছে। এই আবহে এবার শুনানি কেন্দ্রে তলব করা হলো দক্ষিণ 24 পরগনার মথুরাপুরের তৃণমূল সাংসদ বাপি হালদারকে। রায়দিঘির মথুরাপুর 1 নম্বর ব্লকের 62 নম্বর বুথের ভোটার তৃণমূল সাংসদ বাপি হালদার। সূত্রের খবর, তৃণমূল সাংসদ ও তার বাবার নামের বানানে অমিল হওয়ায় ডেকে পাঠানো হয়েছে তাঁকে। 28 জানুয়ারি মথুরাপুর 1 নম্বর বিডিও অফিসে উপস্থিত থাকতে হবে বাপি হালদারকে। যদি কোনো গভর্নমেন্ট থেকে থাকে, আমি একজন সাংসদ, একটা ক্লিকে আমাদের সমস্ত তথ্য আপনারা জানেন ঠিকুচি কুচি দিয়ে তারপর নির্বাচনে লড়তে হয়। সবটা নির্বাচন কমিশনের কাছে আছে, ভারত সরকারের কাছে আছে। তো তারপরেও সাধারণ মানুষকে ভয় দেখানোর উদ্দেশ্য নিয়ে যদি একটা সাংসদকে নোটিশ দেওয়া যায়, তাহলে সাধারণ মানুষ ভয় পাবে। এই চক্রান্ত করে মূলত এই নোটিশ দেওয়া হয়েছে, এর তীব্র ধিক্কার জানাই। একইভাবে মুর্শিদাবাদের সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাসকেও পাঠানো হয়েছে শুনানি নোটিশ। সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাসরা 6 ভাই বোন। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী একজনের নামের সঙ্গে 6 জনের বেশি নামের ম্যাপিং করানোর জন্য সেটা লজিক্যাল ডিসক্রিপেন্সির অন্তর্গত। তাই শনিবার শামশেরগঞ্জ বিডিও অফিসে তলব করা হয়েছে বিধায়ককে। 2023-এর বিধানসভা উপনির্বাচনে মুর্শিদাবাদের সাগরদিঘি থেকে সিপিএমের সমর্থনে কংগ্রেসের টিকিটে জিতেছিলেন বায়রন বিশ্বাস, কিন্তু 3 মাসের মধ্যে কংগ্রেস ছেড়ে তৃণমূলের শিবিরে নাম লেখান তিনি। আর এবার এসআইআর আবহে শুনানি কেন্দ্রে তলব করা হলো তাঁকেও। এই নিয়ে বিজেপি ও নির্বাচন কমিশনকে একবন্ধনীতে রেখে চক্রান্তের অভিযোগ তুললেন সাগরদিঘির বিধায়ক। নির্বাচন কমিশন এটা ছেলে খেলামু করছে, এটা ভয়ের সৃষ্টি করছে, আতঙ্কের সৃষ্টি করছে। এটা বিজেপির সম্পূর্ণ চক্রান্ত। আগেই ওদের একটা টার্গেট দিয়ে দিয়েছিল যে প্রায় 1.5 কোটি ভোটার বাদ যাবে। তো আমরা কোনো মতে এসআইআর মানছি না, মানব না। এসআইআর শুনানিতে ডাক পড়েছে মুর্শিদাবাদেরই আরেক বিধায়ক ও প্রাক্তন শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেনেরও। মুর্শিদাবাদের সুতির বাসিন্দা হলো 2021 সালে বিধায়ক হওয়ার পর থেকে জঙ্গিপুর পুরসভার 20 নম্বর ওয়ার্ডে স্থায়ীভাবে থাকেন তিনি। সূত্রের খবর, সুতি থেকে জঙ্গিপুরে বাসস্থান পরিবর্তন করার জন্য জাকির হোসেনকে শুনানির নোটিশ দেওয়া হয়েছে। 28 জানুয়ারি রঘুনাথগঞ্জ 1 নম্বর ব্লকের শুনানি কেন্দ্রে হাজির হতে হবে তৃণমূল বিধায়ককে। দেশের লজ্জা, বাঙালির লজ্জা, ভারতবর্ষের লজ্জা। আমার 2002 সালে নাম আছে, 2025-এ নাম আছে। গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে এবং নির্বাচন কমিশন কোথায় অধিকার পায় যে একজন মানুষকে তার নাগরিকত্ব দিবে এবং না দিবে কি দিবে না নির্বাচন কমিশন নির্ধারিত করবে। বায়রন বিশ্বাস হোক আর জাকির হোসেন হোক বা যে কোনো মানুষ হোক, তারা যদি তাদের কাছে ওই 11টা ডকুমেন্টের মধ্যে ইসির দেওয়া একটা ডকুমেন্টও যদি না থাকে, তাহলে তাদের কাছে নোটিশ যাবে। আমি সেই আসানসোল দক্ষিণের বিধায়ক, কিন্তু আমার বাবা মার কাছেও নোটিশ গেছে যে আপনাকে ডকুমেন্ট দেখাতে হবে। যদি কোথাও ডিসক্রিপেন্সি থাকে, আপনাকে হিয়ারিং এ যেতে হবে। সব মিলিয়ে হিয়ারিং বিতর্ক শেষ হওয়ার কোনো লক্ষণ নেই। রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।